বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া তাফাক্কাদাত তায়র। সুলাইমান আলাইহিস সালাম পাখি জগতের খোঁজ খবর নিলেন, পর্যবেক্ষণ করলেন। ফাকালা, আর খোঁজ খবর নিতে নিতে দেখলেন যে পাখি সবই তো আছে, কিন্তু একটা হুদহুদ পাখি পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছি না কেন, পাখি এই পাখি কোথায়? ফাকালা, তখন বলতে লাগলেন মালিয়া, কি ব্যাপার? মালিয়া শাব্দিক অর্থ মানে আমার কি হয়ে গেছে, মানে কি ব্যাপার? লা আরাল হুদহুদা, আজকে হুদহুদকে দেখছি না। হুদহুদ একটি ছোট্ট পাখি, দেখতে অত্যন্ত সুন্দর। আমকানা মিনাল গায়েবিন, আমি দেখতে পাচ্ছি না মানে আমার দেখতে ভ্রম হচ্ছে, আছে কোথাও আড়ে আছে, লুকিয়ে আছে, বা পাখির ভিড়ভাড়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। লা আরাল হুদহুদ আমকানা মিনাল গায়েবিন, নাকি আসলে অনুপস্থিত আছে। দুটোই হইতে পারে, যে হয়তো আছে আমি দেখতে পাচ্ছি না, আমারই ভুল হচ্ছে, আর না হইলে আসলে গায়েব আছে আমার মজলিস থেকে। কোথায় গেছে দেশ থেকে, নাই কেন আজকে দরবারে? তারপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন লাউযাবান্নাহু আযাবান শাদীদা, এই হুদহুদ পাখিকে অবশ্যই আমি কঠোর শাস্তি দেব, কঠোর শাস্তি দেব। আওলা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করে ফেলবো, হত্যা করে দেব। কঠোর শাস্তি দেবো না, মেরে ফেলবো না, শাস্তি দেব। আর না হইলে যদি দেখি যে তার অপরাধ বড় আছে, তাহলে তাকে আমি জবাই করে ফেলবো। আওলা আযবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর না হইলে যদি নিজেকে শাস্তি থেকে বাঁচাতে চায়, তাহলে সে উপযুক্ত কারণ দর্শাবে। আওলা ইয়াতিয়ান্নি, আমার কাছে নিয়ে আসবে, বিসুলতানিম মুবিন, স্পষ্ট কোন দলিল প্রমাণ, মানে অজুহাত, ওজর, যে আমি এইরকম কাজে ছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, আমি এই প্রয়োজনে গিয়েছিলাম, যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দর্শিয়ে দেয়, তাহলে আমার শাস্তি থেকে বাঁচতে পারবে। ফামাকাসা গায়রা বাইদ, এই কথা বলার পরে অল্প সময় হয়েছে, অবস্থান করলেন সুলাইমান আলাইহিস সালাম গায়রা বাইদ, অল্প সময়, মানে অনতি বিলম্বে এসে উপস্থিত হুদহুদ পাখি। ফামাকাসা গায়রা বাইদ, ভাব অর্থ এটা, অবিলম্বে এসে হাজির হুদহুদ পাখি। ফাকাল, আর হুদহুদ পাখি এসে বলতে লাগলো আহাত্তু মালাম তুহিত বে, হে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আমি এমন কিছু অবগত হয়েছি, বেমালাম তহিদ বে, যা আপনি অবগত নন। ও যেতুকা, আর আপনার কাছে আমি এসেছি, মিন সাবাইন, সাবা দেশ থেকে, সাবা শহর থেকে, বেনাবাইন ইয়াকিন, নিশ্চিত সংবাদ নিয়ে, নিশ্চিত সংবাদ নিয়ে, ওতে কোন সন্দেহ নেই। এইরকম নয় যে আপনার কিছু মিছা কথা বলছি, মরিচ মশলা দিয়ে বাড়িয়ে বলছি যাতে আমি বেঁচে যাই আপনার শাস্তি থেকে, না না, আমি একবার নিশ্চিত সত্য কথা বলছি। ঘটনা কি? ঘটনা হচ্ছে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একজন মহিলাকে পেলাম, তামলিকুহুম, যে এই সাবার অধিবাসীদের রাজত্ব করছে, তামলিকুহুম, তাদের রানী এই মহিলা। ও উতিয়াত মিন কুল্লি শাই, আর তাকে দেশ পরিচালনার জন্য সবকিছুই দেওয়া হয়েছে। উতিয়াত মিন কুল্লি শাই, যে মিন কুল্লি সবকিছুই দেওয়া হয়েছে, সবকিছু, তার মানে তাকে সবকিছুই দেওয়া হয়েছে। তাহলে তো এমন মহিলা যে কাফেরা মুশরিকা সূর্যকে সিজদা করতো, সেও তো মুখতারে কুল হয়ে যায়, তাই না? সবকিছুর মালিক, উতিয়াত মিন কুল্লি শাই, সবকিছু দেওয়া হয়েছে। তো এইরকম যদি কোন নবী রসুল সম্পর্কেও বলা হয় কোন হাদিসে যে আমাকে অনেক কিছু দেওয়া হয়েছে বা সবকিছুই দেওয়া হয়েছে, তার মানে আমার নবুয়ত রিসালাতের জন্য বা আমার দাওয়াত প্রচারের জন্য, তাবলীগের জন্য, ইসলাম ইমানের প্রচারের জন্য যা লাগে সবকিছু দেওয়া হয়েছে, এটা হবে তার অর্থ। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম, এবং দেখলাম যে তার এক বিরাট সিংহাসন আছে।
বিরাট সিংহাসন আছে, যে সিংহাসন সম্পর্কে ইসরায়েলি রেওয়ায়ত রয়েছে লম্বা হচ্ছে 80 হাত আর চওড়া হচ্ছে 40 হাত ও লম্বা আর ওপরে উচ্চ হচ্ছে 30 হাত। এগুলিতে হতে পারে যে কিছু অতিরিক্ত বাড়তি কথা থাকতে পারে, সুতরাং এগুলির উপর আস্থা করার কোনো প্রয়োজন নেই। এতটাই যথেষ্ট যে বিশাল সিংহাসন ছিল এই মহিলা নারীর, মহিলা রানীর। তার সাথে সাথে দেখেন পাখিও যেমন তৌহিদ বুঝে তেমন শিরক বুঝে। বলছে আমি ওই মহিলা রানীকে পেলাম আর তার জাতিকে পেলাম যে ইয়াসজুদুন লিশ-শামস, এরা সূর্যকে সেজদা করছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। তাহলে এই সেন্সও পাখির আছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করা এটা চলে না, কিন্তু এরা সূর্যকে সেজদা করছে আল্লাহকে বাদ দিয়ে, মিন দুনিল্লাহটাও বুঝছে, তাই না? সুবহানাল্লাহ। দেখছেন, এর নাম তৌহিদ। তৌহিদ মানুষের ফিতরাতে, প্রকৃতিতে ঢোকা আছে, কিন্তু মানুষ পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশ খারাপ হওয়ার কারণে, বাপ মা খারাপ হওয়ার কারণে, ভাই বোন আত্মীয় স্বজন খারাপ হওয়ার কারণে, দেশের নেতৃত্ব খারাপ হওয়ার কারণে খারাপ হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, বিদাতি হয়ে যাচ্ছে। নাহলে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতরাত ইসলামের উপর পয়দা করেছে। যেমন একটা পাখিকে, পশুকে, গরুকে, ছাগলকে, কুকুরকে, শুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গাছকে প্রকৃতির উপর, ফিতরাতের উপর পয়দা করেছে। আল্লাহকে বাদ দিয়ে এই রানী আর রানীর দেশবাসী এরা সেজদা করেছে সূর্যকে, সূর্যের পূজারী এরা। আরো এগুলিও বুঝছে যে এগুলো কি করে হইলো, তাহলে সূর্য পূজা কেমন করে শুরু করলো? সূর্য পূজার ধর্ম কি আল্লাহ কোনদিন নাজেল করেছেন? না, হুদহুদ বলছে সূর্য পূজার ধর্ম আল্লাহ কখনো নাজেল করেননি। আগুনের পূজার দিন ধর্ম কোনদিন আল্লাহ নাজেল করেননি। মূর্তিমা, প্রতিমা, পুতুল পূজার ধর্ম আল্লাহ কখনো নাজেল করেননি। কবর মাজার পূজা, সেজদা করার, পাকা করে তোয়াফ করা আর সেখানে গিয়ে ছেলে মেয়ে পাওয়া রোগ বল, এইরকম ধর্ম কখনো আল্লাহ নাজেল করেননি। এগুলো মানুষের তৈরি করা। মানুষ কিভাবে তৈরি করেছে? মানুষকে কুমন্ত্রণা দিয়েছে শয়তানে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাজ কর্মগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে, শোভনীয় করে পেশ করেছে যে কর, ভালো লাগে। সূর্য, বিশাল সূর্য, সূর্য যদি না হইতো পৃথিবী অন্ধকার হয়ে যেত, সূর্যের যদি তাপ না হইতো পৃথিবী বরফ হয়ে যেত, একটা কিছু পৃথিবীতে জন্মাতো না, আর মানুষও বসবাস করতে পারতো না। সূর্য কি যেমন তেমন জিনিস? সূর্যের পূজাকার, তাই না? হ্যাঁ, গরুর পূজাকার। গরু না হইলে কোথায় দুধ পাতি, হ্যাঁ, আর গরু না হইলে লাঙ্গলের বলদি কোথায়, গরুর গাড়ি বা কোথা থেকে হইতো, আর গরু না হলে দেশের জমি জায়গা চাষাবাদ কি করে হইতো? সুতরাং গরুর পূজাকার, তাই না? হ্যাঁ, গরুর পূজা শিখিয়ে দিল। এইভাবে আগুনের পূজা, এইভাবে মূর্তি পূজা। যে এরা ভালো লোক ছিল, এরা মহামানব ছিল, সুতরাং এদের প্রতিমূর্তি সামনে রেখে যদি এদেরকে শ্রদ্ধা করি, এদের পূজা করি, তাহলে উপরওয়ালাকে পাওয়া যাবে। ওই রকমই আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা লাগে। সুতরাং ওলিয়া উলিয়া হচ্ছে ওসিলা, জিলানি চিস্তি ওসিলা, শাহজালাল ওসিলা, আটরসি মাইজ ভান্ডারি, এইসব মাজার, এগুলি ওসিলা। সুতরাং এই মাজার কবরকে সেজদা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। একই ধর্ম সব। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান শিরক, কুফরি, বিদআতকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, এইরকম যুক্তি দিয়ে পেশ করে যে যুক্তিগুলির দিকে ইঙ্গিত করলাম। ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান যখন সাজিয়ে সাজিয়ে পাপগুলিকে, শিরিককে, কুফরিকে পেশ করেছে, যার ফলে তারা সঠিক পথে আসতে বাধা প্রাপ্ত হয়েছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, আল্লাহর রাস্তা, তৌহিদের রাস্তা থেকে, আল্লাহ পাকের প্রতি, এক আল্লাহর প্রতি ঈমান থেকে তাদেরকে বাধা দিয়েছে। ফাহুম লা ইয়াহতাদুন, যার ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয়নি, জান্নাতের রাস্তা পায়নি, ঈমান ইসলামের রাস্তা পায়নি, শিরক কুফরের রাস্তায় নেমে গেছে গিয়ে। দেখলেন হুদহুদ কত আকীদা বুঝছে, তাই না? এতটা আকীদা যদি আজকালকার মুসলিমরা বুঝতো তো কবর মাজারে সেজদা করতে যেত। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আল্লাহ ইয়াসজুদুর সম্পর্ক আগের বাক্যের সাথে রয়েছে। কোন কোন তাফসীরকারগণ বলেছে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, যায়্যানা লাহুমুশ শাইতান, যায়্যানা ফেলের সাথে সম্পর্ক। আর কেউ কেউ বলেছেন যে ফাসাদ্দাহুম আনিস সাবিল আল্লাহ ইয়াসজুদু, ফাসাদ্দাহুম আনিস, এই ফেলের সাথে সম্পর্ক রয়েছে। দুটোই তরজমা অনুবাদ করে দিই,
তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান আমালাহুম, শয়তান তাদের কাজগুলিকে সাজিয়ে পেশ করেছে, এই মুশরিকদের সামনে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে যে তোরা এগুলি কর, সূর্য পূজা কর, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, যাতে করে তারা আল্লাহকে সেজদা না করতে পারে। আল্লাহর সেজদা থেকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান তাদের কাজগুলিকে, আকীদা আমলকে সাজিয়ে পেশ করেছে। এই একটা তাফসীর। আর যদি ফাসাদদাহুমের সাথে সম্পর্ক হয়, যেমন অন্যান্য তাফসীরকারগণ আরো বলেছেন, ফাসাদদাহুম আনিস সাবিল, শয়তান সাজিয়ে পেশ করার কারণে তাদেরকে সঠিক পথে চলতে বাধাগ্রস্ত করেছিল, বাধা দিয়েছিল, তাদেরকে বাধা দিয়েছিল সঠিক রাস্তায় চলতে। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, যাতে করে আল্লাহকে তারা সেজদা না করতে পারে, এক আল্লাহকে সেজদাকারী না হইতে পারে, মুশরিক হয়ে যায়। সঠিক পথে চলতে বাধা দেওয়ার কারণে তারা আল্লাহকে সেজদা করার তৌফিক পায়নি। আল্লাযী ইখরাজুল খাবা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকায়িত বস্তুকে বের করেন, ফিস সামাওয়াতি, সেই লুকায়িত বস্তু আকাশে থাক, ওয়াল আরজে, অথবা জমিনে পৃথিবীতে থাক, ওয়া ইয়ালামু, এবং সেই আল্লাহ একমাত্র জানেন, মা তুখফুন, যা তোমরা গোপনে রাখো, মনে লুকিয়ে রাখো, কোথাও কোনো কিছু লুকিয়ে রাখো, টাকা পয়সা লুকিয়ে রাখো, ধন সম্পদ লুকিয়ে রাখো, কোনো আসামিকে লুকিয়ে রাখো, যা কিছু তুমি লুকিয়ে রাখো। হ্যাঁ, মনে একটা কথা লুকিয়ে রেখেছেন, মনে মনে আছে, কোথাও প্রকাশ করছেন না, এর চাইতে বেশি লুকানোর কিছু যায় না, তাই না? মনের লুকায়িত কথা আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। হ্যাঁ, দুনিয়ার লুকানো বস্তু বা ব্যক্তিকে জেনে নিতে পারে, তাই না? দুনিয়াতে কোনো কিছু লুকিয়ে রেখেছেন, এত করে লুকিয়ে রেখেছেন টাকা পয়সা, তারপর চোর ডাকাত জেনে নিল, নিয়ে চলে গেল, তাই না? এত করে লুকিয়ে কোথাও শরীরে রেখেছেন, তারপরে ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে চলে গেল, হইতে পারে না? কিন্তু মনে যে কথাটা লুকানো আছে, আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন, আপনি কি উদ্দেশ্যে রাতের অন্ধকারে কাউকে বাড়ির বাইরে ডাকছেন, এই কথা বাড়িওয়ালাও জানে না যাকে ডাকছেন, আর আশেপাশের লোকও যদি কেউ দেখে তাও জানছে না। হ্যাঁ, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক না? তো মা তুখফুন, তোমরা যা মনে লুকিয়ে রাখো, আলিমুন বিজাতিস সুদূর, অন্তর্যামী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইয়ালামু, আল্লাহ পাক একমাত্র জানেন, মা তুখফুন, যা তোমরা লুকিয়ে রাখো, গোপন করো, ওয়া মা তুলিনুন, আর যা প্রকাশ করো, যা প্রকাশ করো তাও আল্লাহ জানেন, আর যা গোপনে রাখো তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক সম্পর্কে এই আয়াতে বলা হলো ইখরাজুল খাবা, যিনি গোপনীয় বস্তু বা লুকায়িত বস্তুকে বের করবেন বা বের করে থাকেন। মোজারের সেগাই হাল বর্তমানও রয়েছে আর ভবিষ্যৎ রয়েছে, যিনি বের করেন আর করবেন। আকাশে যা লুকায়িত রয়েছে আর জমিনে। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের বক্তব্য শুনলেন, তখন সত্যতা যাচাইয়ের জন্য একটা পন্থা গ্রহণ করলেন, যে ঠিক আছে, দেখি তোমার কথা ঠিক না ভুল, আমি একজন নবী, একজন বাদশাহ, রাজা, আর এই ইয়ামানের খবর রাখে না। ইয়ামান এবং শাম দেশ, শাম ফিলিস্তিন, বৃহৎ শাম, বর্তমান সিরিয়া, জর্ডন, প্যালেস্টাইন, লেবানন, সবগুলো মিলে হচ্ছে শাম দেশ। শাম দেশের রাজত্ব ছিল সুলাইমান আলাইহিস সালামের হাতে, আর ইয়ামানের সানআ থেকে 3 দিনের দূরত্বে রয়েছে সাবা এলাকা। এই সাবা এলাকার রাজত্ব ছিল বিলকিস রানীর হাতে, যে রানীর ঘটনা চলছে। এই দুই জায়গার মাঝে বা দুই দেশের মাঝে, শাম দেশ থেকে নিয়ে ইয়ামানের দূরত্ব হচ্ছে 1500 মাইল। 1500 মাইল, তাহলে 1500 মাইল আসতে আর 1500 মাইল যেতে, 3000 মাইল। এই 3000 মাইলের দূরত্ব মনে রাখেন, যে বিলকিসের যখন সিংহাসন আসছে, হ্যাঁ, নিতে যাচ্ছে, হ্যাঁ, যে সে কত দ্রুত আর আসছে কত দ্রুত, বা যদি নিতে নাও যায় আর চলে আসে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কুদরতে, তাহলে কত দ্রুত, তাহলে চোখের পলকে এসে হাজির হয়ে যাচ্ছে। এই বিষয়টা চিন্তা করে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ছাড়া, ক্ষমতা ছাড়া এটা হতে পারে না। তারপরে এই পাখি চিন্তা করেন যে শাম দেশ থেকে 1500 মাইল দূরে উড়তে উড়তে চলে এসছে, তাহলে পাখি উড়ে এক দেশ থেকে আর এক দেশে চলে যায়, হ্যাঁ, দূর দূরান্ত চলে যেতে পারে। হ্যাঁ, তাদের পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, আলহামদুলিল্লাহ। এদিক থেকে তো আমাদের চেয়ে ভালো তারা, তাই না? আর আমাদের জন্য তো পৃথিবী যেমন জেলখানার মতো। একটা মানুষ যদি পিপিলিকার সমান হয়, তো বিনা পাসপোর্টে বিনা ভিসাতে অন্য কোনো দেশে ঢুকতে পারবে না। বর্ডারে যদি স্থল দিয়ে যায় তো ধরা খাবে। আজ এয়ারপোর্ট দিয়ে নামে তো একটা সুচ পর্যন্ত পার করলো, সেখানে চেক হয়ে যাবে, তাই না? সুতরাং যাবে কি করে, ঠিক না?
তো মানুষের জন্য এসব আইন কানুন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি মাখলুকাত পশু পাখির জন্য এসব আইন কানুন করতে পারেনি মানুষ। সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা করতে চাইলেন যে আসলে হুদহুদ কি কাল্পনিক ঘটনায় আমাকে বলে বুঝাচ্ছে নাকি ঘটনা কিছু সত্যতা আছে। কালা সানানজুর আসাদাক তাম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি আচ্ছা দেখি, সানানজুর আমি শীঘ্রই দেখব তোমাকে, আসাদাক তুমি সত্য কথা বলেছো, আম কুনতা মিনাল কাযিবিন নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, তুমি মিথ্যা কথা বলছো। ইযহাব বিকিতাবি হাযা, যাও আমার একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে যাও, তুমি যখন একবার ফিরে এসছো দেখাই আছে, আর সামদেশ থেকে চিঠি নিয়ে যাও ইয়ামানে সাবাই, আর চিঠিটা নিয়ে যদি আসো ওই রানীকে। চিঠি ছিল কিসের? ইসলামের দাওয়াতের, ইসলামের দাওয়াতের। সুতরাং মুসলিম শাসকের জন্য এটাও একটা ফরজ কাজ। এই শিক্ষা আমরা এই কোরআনে কারীমের আয়াত থেকে পেলাম যে মুসলিম শাসক তার কথা, কাজে, আমলে, আখলাক, চরিত্রে এবং তার লিখনি দিয়েও অমুসলিমদেরকে বা যারা গুমরাহ হয়ে রয়েছে ইসলামের নামে শিরক বিদআতে লিপ্ত তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, ইসলামের দিকে আহ্বান করবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুলাইমান আলাইহিস সালামের সুন্নাত আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরেই শুরু করলেন, তারপরে চিঠি দেওয়া, রাজা বাদশাদেরকে চিঠি দেওয়া শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সেই যুগের রাজাদেরকে, ছোট আর বড় সমস্ত শাসককে চিঠি পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়ে। সেই যুগের দুটো সবচেয়ে বড় শক্তি, দুটো সবচেয়ে বড়, আজকালকার যুগের সবচেয়ে দুটো বড় শক্তি নেন, তার চেয়ে তো শক্তিশালী কেমন কম ছিল না। একটা হচ্ছে রোমান শক্তি পুরো ইউরোপ, তাতে আর একটা হচ্ছে পারস্য শক্তি, যাতে ইরাক, ইরান আর এসব বিস্তরের আজারবাইজান, উজবেকিস্তান দূর দূর পর্যন্ত তখনকার ইরান। এই ইরানি শক্তি হচ্ছে পারস্য শক্তি, কিসরা আর কাইসার রোমের শাসক। এই দুটো শক্তি সবচেয়ে বড় শক্তি ছিল। এছাড়াও ছোট ছোট রাজা আর তারপরে এমনি এলাকার গোত্রীয় শাসক সকলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠিয়েছিলেন। চিঠি করেন সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন, ইযহাব বিকিতাবি হাযা, যাও আমার এই চিঠি নিয়ে যাও হুদহুদ, ফাআলকিহ ইলাইহিম, আর ওই চিঠিটি নিয়ে গিয়ে ওদেরকে অর্পণ করো, মানে ওই রানী কাছে নিয়ে গিয়ে ফেলে দাও। আলকায়ুলকি মানে ফেলে দেওয়া, ফেলে দাও, চিঠিটা নিয়ে গিয়ে ফেলে দাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপরে তাদের থেকে একটু তুমি সরে দাঁড়াবে, চিঠিটা দিয়ে দিয়ে ফেলে দিয়ে তুমি একটু সরে দাঁড়িয়ে তাকাবে, দেখবে কি করছে চিঠিটা নিয়ে। চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে না চিঠির শ্রদ্ধা সম্মান করছে, চিঠিটা সম্পর্কে তাদের মন্তব্য কি করছে তারা দেখবে তুমি। ফানজুর মাজা ইয়ারজুন, তারপরে তুমি দেখতে থাকবে যে তারা কি জবাব দিচ্ছে। মাজা ইয়ারজুন মানে উত্তর কি দিচ্ছে, কি ফিরাচ্ছে মানে কি তারা জবাব দিচ্ছে, তাদের প্রতিক্রিয়া কি দেখো। চিঠি তো পৌঁছে গেল, চিঠি নিয়ে গিয়ে বসেছিলেন বিলকিস রানী দরবারে গিয়ে, একবারে কাছে গিয়ে তার কোলে একবারে নিয়ে গিয়ে ফেলে দিয়ে সরে গেল পাখি। সরে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। কালা, তখন বিলকিস রানী চিঠিটা পড়লো, পড়ার পরে তার সভাসদ যারা সদস্য যারা সংসদের তাদের সাথে পরামর্শ শুরু করলো। কালা ইয়া আইয়ুহাল মালাও, হে সভাসদগণ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম, নিশ্চয়ই আমার কাছে একটি সম্মানজনক পত্র অর্পণ করা হয়েছে, বা আমার কাছে একটি সম্মানজনক চিঠি পাঠানো হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান, তাহলে প্রথম কথাই প্রকাশ পেল যে চিঠি কে শ্রদ্ধা করে গ্রহণ করলো, শ্রদ্ধার সাথে এহতেরামের সাথে চিঠি গ্রহণ করলো, চিঠির অবমাননা করেনি। ওই মহিলা বলি, আইয়ুহাল মালাহ, হে আমার সংসদ সদস্যরা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম, আমাকে একটি সম্মানজনক পত্র দেওয়া হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তাতে লেখা হয়েছে, শুরু করা হয়েছে সেই চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, যে আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় বড় দয়াবান। এটাই হচ্ছে সুন্নতি তরিকা, এটা হচ্ছে কোরআনী শিক্ষা, যে চিঠি শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, 786 দিয়ে নয়। ভালো করে মুসলিমরা শোনেন, 786 দিয়ে হিন্দুরা শুরু করে না,
786 দিয়ে ইহুদি খ্রিস্টানরা শুরু করে না, 786 দিয়ে জাহেল মূর্খ মুসলিমরা শুরু করে। কি লিখবেন? যা সুলাইমান আলাইহিস সালাম লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বিলকিস রানীর উদ্দেশ্যে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠি শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আল্লাহ তাআলু আলাইয়া। আর এই চিঠির বিষয়বস্তু ছিল আল্লাহ তাআলু আলাইয়া, আমার সামনে তোমরা উদ্ধত প্রকাশ করবে না, অহংকার করবে না, নিজেকে বড় মনে করবে না। হে বিলকিস রানী, হে বিলকিসের দেশের মানুষরা, হে সেই দেশের শাসকরা, নেতারা, আল্লাহ তাআলু আলাই, আমি সুলাইমানের পক্ষ থেকে চিঠি, আমার সামনে নিজেকে বড় বলে প্রকাশ করবে না, আমার সামনে অহংকার দেখাবে না। ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে উপস্থিত হও আত্মসমর্পণ করে, মুসলিম হয়ে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, হার মেনে নিয়ে যে আমরা শিরক কুফরিতে রয়েছি, তাওহীদের দাওয়াত দিচ্ছি, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিচ্ছি, চলে আসো আমার কাছে আত্মসমর্পণ করে। এই ছিল চিঠির বিষয়বস্তু। চিঠি শুনিয়ে দিলেন বিলকিস রানী, শুনিয়ে দেওয়ার পরে পরামর্শ চাইলেন। এর দ্বারা বোঝা যায় যে শাসক স্বৈরাচারী হওয়াটা বড়ই অপরাধ। শাসক যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই বলবো, এটা চরম অপরাধ। এটা কুফরির অবস্থায় বিলকিসও করেনি। জ্ঞানী মানুষ যদি অমুসলিম হয় তবু এই কাজ করবে না, জ্ঞানী মানুষ যদি মুশরিক হয়, নাস্তিক হয়, তবু এরকম কাজ করবে। দেখেন পরামর্শ শুরু করলেন বিলকিস। কালাত, বিলকিস বললেন, ইয়া আইয়ুহাল মালাও, হে আমার সভাসদরা, আফতুনি ফি আমরি, আমার এই বিষয়ে তোমরা আমাকে পরামর্শ দাও, সিদ্ধান্ত দাও। আফতুনি এই শব্দটি ফতোয়া থেকে, তাহলে ফতোয়া আমাদের দেশের মূর্খরা, নাস্তিক টাইপের বা বেদিন সেকুলার লোকেরা ফতোয়া বুঝে না, ফতোয়া শব্দটা বুঝে না, যার ফলে আলেমরা যদি ফতোয়া দেয় তাহলে তার উপর তারা খুব কটাক্ষ করে, ওই ফতোয়াবাজি করছে, এই করছে, সেই করছে, করে না। মূর্খরা তো ফতোয়া শব্দের অর্থ বোঝে। ফতোয়া মানে হচ্ছে সিদ্ধান্ত। আর দিনের মাসলা মাসাইল, হালাল হারাম, নাজায়েজ জায়েজ, বিবাহ শাদী, তালাক, এই সম্পর্কে সিদ্ধান্ত কে দেবে? কোরআন হাদিসের আলেম দেবে। আর কোরআন হাদিসের সিদ্ধান্ত পেশ করাই হচ্ছে ফতোয়া। দেখেন ফতোয়া শব্দ ব্যবহার করেছেন কে? আল্লাহ পাক। কার ভাষায়? বিলকিসের ভাষায়। তো বিলকিসও ফতোয়া জিজ্ঞেস করছে কাকে? নিজের সভাসদদেরকে, নেতৃস্থানীয় দেশের যারা গণ্যমান্য ব্যক্তি, তাদের কাছে পরামর্শ চাইছে। আফতুনি ফি আমরি, আমার এই বিষয়ে তোমরা আমাকে সিদ্ধান্ত দাও, কি করব এখন? এই চিঠি এসছে, কি করতে? আর ডেকেছে, না গেলেও মুশকিল, যাব তাহলে আমাদের নেতৃত্ব ছেড়ে দিতে হয়, কোনটা করব, কোনটা করলে ভালো হবে? নেতৃত্ব ছেড়ে দিয়ে সারেন্ডার করবো, আত্মসমর্পণ করব, নাকি আমরা রুখে দাঁড়াবো যে আমরা যাব না, যা ইচ্ছা তাই করো, আমরা প্রস্তুত আছি? তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হইতে হবে, তাই না? মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, বিলকিস বললেন তার সভাসদদেরকে যে আমি কোন ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিই না। কাতিয়াতান আমরান মানে কোন কাজে চূড়ান্ত, কাতা একটা মানে একবারে অকাট্য করে দেওয়া। হ্যাঁ, এই জন্য কেটে দেওয়াকে কাতা একটা বলে। কোনো কিছু কাটছেন যে, হ্যাঁ, অস্ত্র দিয়ে এটাকে কাতা বলে, কাতুস সাজার, গাছ কাটা। মা কুনতু কাতিয়াতান আমরান, আমর মানে কোন কাজ, কোন বিষয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিই না, হাত্তা তাশহাদুন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার সভায় উপস্থিত না থাকো আর পরামর্শ না দাও। মানে তোমাদের বিনা পরামর্শে কোনো আমি দেশের বিষয়ে সিদ্ধান্ত একাই নিই না, তোমাদের পরামর্শের ভিত্তিতে সব কাজ করি, সুতরাং তোমরা পরামর্শ দাও, কি করব এখন? কালু, তখন সভাসদরা বলল, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা বড় শক্তিশালী, উলু কুয়া মানে শক্তিশালী, আবার উলু বাসিন শাদীদ, আর আমরা প্রবল যোদ্ধা, আমরা যুদ্ধবিদ্যায় পারদর্শী। এমন নয় যে আমরা দুর্বল, আমাদের সেনাবাহিনী দুর্বল, আমাদের কাছে জনশক্তি নেই, না, শক্তি আছে আমাদের কাছে। উলু বাস, বাস মানে হচ্ছে যুদ্ধ, আর শাদীদ মানে প্রবল, প্রবল আমরা যোদ্ধা। সুতরাং ওয়াল আমরু ইলাইহি, আপনার এখন ইচ্ছা, আমাদের শক্তিও আছে, আমাদের ক্ষমতাও আছে, আর আমরা যুদ্ধবিদ্যাতেও পারদর্শী,
কিন্তু তার মানে এই নয় যে আমরা যুদ্ধে নামতে চাই, ওয়াল আমরু ইলাইক, আর সিদ্ধান্ত আপনার। পরামর্শ চাইলেন, আমরা প্রস্তুত রয়েছি যুদ্ধ করতে বললে, বাকি ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত আপনার। ফানজুরি মাজা তা'মুরিন, আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন সে সম্পর্কে আপনি চিন্তা করুন। রানীকে, হ্যাঁ, সভাসদরা বলল যে ফানজুরি, আপনি চিন্তা করে বলুন, মাজা তা'মুরিন, আপনি কি নির্দেশ দিচ্ছেন, যা নির্দেশ দেবেন তাই করব। যুদ্ধ করতে বলে যুদ্ধ করব, যদি বলে সারেন্ডার করো সারেন্ডার, চলেন একসাথে যাব, দেখেছে চলে যাব, যা বলবেন। কালাত, তখন বিলকিস রানী বলল, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়া, যে কোনো রাজারা, মুলুক মালিকের বহু বচন, রাজারা, শাসকরা যখন কোন জনপদে প্রবেশ করে, কোন দেশ বা কোন দেশের শাসক যদি যুদ্ধের জন্য অন্য কোন দেশে নেমে আসে, উঠে পড়ে লাগে যে যুদ্ধ করব, হ্যাঁ, সেনাবাহিনী এক দেশ থেকে আর এক দেশে যদি আসে, তো ওই দেশের অবস্থা কি হয়, যে দেশে সেনাবাহিনী নামানো হয়েছে যুদ্ধের জন্য, আফসাদুহা, সেই দেশে অশান্তি সৃষ্টি করে ফেলে, সেই দেশে বিপর্যয় সৃষ্টি করে ফেলে, সেই দেশের অবস্থাই খারাপ করে দেয়, তাই না? কি করেছে আফগানিস্তানের অবস্থা, কি করেছে ইরাকের অবস্থা, কি অবস্থা হয়েছে আজকে সিরিয়ার, কি অবস্থা হয়েছে আজকে আপনার, হ্যাঁ, ইয়েমেনের, এইরকম বহু দেশ রয়েছে। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়া আফসাদুহা, কি অবস্থা হয়েছিল ৭১-এ, সুবহানাল্লাহ, বাড়িঘর ছেড়ে যে যেখানে পালাতে পেরেছে, আর কত লোকের যে কি অবস্থা, দুর্দশা হয়েছে, আল্লাহু আকবার, তাই না? ইন্নাল মুলুকা, কোরআনের কথা এটা, ইযা দাখালু কারিয়া, শাসকরা, বাদশারা, রাজারা যদি কোন জনপদে কোন দেশে ঢুকে পড়ে, আফসাদুহা, তাহলে সেখানকার অবস্থাই খারাপ করে ছাড়ে, বিপর্যয় নেমে আসে সেখানে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, এবং সেখানকার বড়ই বড়ই সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে ছাড়ে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সবগুলিকে লাঞ্ছিত অপদস্থ করে ছাড়ে না। আসামি হয়ে বেঁধে নিয়ে চলে গেল রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, অমককে, তমক, তাকে হয় না। কোরআন এই কথা বলছে। কে বলছে এই কথাটা, কার ভাষায়? বিলকিস বলছে, দেখো যুদ্ধ করাটা তো বড় কথা নেই, যুদ্ধ করব, কিন্তু সুলাইমান তো আসবে সেনাবাহিনী, আর যদি আমাদের দেশে ঢুকে পড়ে তো দেশের অবস্থা ভালো থাকবে? অবস্থা খারাপ হয়ে যাবে, বিপর্যয় নেমে আসবে। আর এখানকার বড় বড় সম্মানিত, তোমরা সম্মানিত মানুষ, সম্মানিত চেহারা, আমি একজন সম্মানিত ভদ্র মহিলা, আমাদের অবস্থা খারাপ করে দেবে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন, আর এরকম এরাও করবে, হবেই। যুদ্ধ শুরু হলে তখন আর বাঁচা যায় না, তখন এরকম অবস্থা হবেই। ওয়া কাযালিকা ইয়াফআলুন। তবে আমি একটা প্রস্তাব পেশ করছি যে এটা আমি করতে চাই, আমার এটা সিদ্ধান্ত, তোমাদের মতামত। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি সুলাইমান এবং সুলাইমানের দেশের লোকদের উদ্দেশ্যে উপঢৌকন পাঠাবো, হাদিয়া, গিফট, কিছু উপঢৌকন পাঠিয়ে দিই, আর এর মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব। তারা যদি আমাদের নেতৃত্বের লোভী হয়, দুনিয়ার লোভী হয়, গদির লোভী হয়, পয়সার লোভী, পেট পূজারি হয়, তাহলে আমাদের উপঢৌকন গ্রহণ করে, দামি দামি হাদিয়া, গিফট গ্রহণ করে নেবে, বুঝে নেব, তখন যুদ্ধ করব প্রয়োজনে। আর যদি দেখা যায় যে আমাদের উপঢৌকন এত মূল্যবান, কিছু পাঠাইলাম, গ্রহণ করলো না, রিজেক্ট করে দিল, ফেরত করে দিল, তাহলে জানতে হবে এরা পেটুক নয়, এরা দুনিয়াদার নয়, এরা গদির লোভী নয়, বরং তারা আল্লাহর পক্ষ থেকে বেরিয়েছে আর ৭০ দিনের দাওয়াত দিচ্ছে, আমরাই ভুল পথে আছি, তাহলে আমরা তখন সারেন্ডার করে নেব, তখন চলে যাব আমরা। কত সুন্দর কথা। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি তাদের উদ্দেশ্যে উপঢৌকন পাঠাবো, ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন, আর এই দূতেরা কি নিয়ে ফিরে আসছে তা আমি দেখব। দূতেরা কি সংবাদ নিয়ে আসছে, উপঢৌকন গ্রহণ করলো না, দেখবো এটা। ফালাম্মা জা সুলাইমান, যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো উপঢৌকন নিয়ে, কালা, তখন তিনি বলেন, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমার সাহায্য সহযোগিতা করবে, আমার কাছে ধন টাকা পয়সা নেই। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যা দিয়েছেন তার চাইতে অনেক ভালো আমাকে দিয়েছেন, তোমাদের এই সব ধন সম্পদ কি চাই, মণিমুক্তার তোমরা গিফট উপঢৌকন নিয়ে এসছো, ওইসব কিছু চাই না, ওর চাইতে ভালো আমার কাছে রয়েছে।
বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি হও, তোমাদের উপঢৌকন তোমাদের কাছে ফিরে যাক, তোমরাই তা ভোগ করো, যাও, দরকার নেই। ইরজি ইলাইহিম, ফিরে যাও ওদের কাছে, যাও সাবাই ফিরে যাও, তোমাদের রানীকে দিয়ে দাও। ফালানা আতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা, এমন এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের কাছে আমি পৌঁছিব নিশ্চিত, যে যার মোকাবেলা করার তাদের কোনো ক্ষমতা নেই। লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান, এবং সেই দেশ থেকে, সাবা থেকে তাদেরকে অপমানিত অপদস্থ করে আমি বের করে দেব। ওয়াহুম সাগিরুন, আর নিশ্চিত তারা কি হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হইতেই হবে, ছোট হইতে হবে তাদেরকে। সাগিরুন, সাগির মানে ছোট হওয়া, ছোট হইতে হবে, হার মানতে হবে, আমার সামনে দাঁড়াতে পারবে না। তারপরে সুলাইমান আলাইহিস সালাম বলছেন কালাইয়া আইয়ুহাল মালাউ, এখন তার সিংহাসন উঠিয়ে নিয়ে আসতে হবে ওখান থেকে। আর সিংহাসন নিয়ে আসার পরে যদি সে আসে তো আসছে, আর না আসলে তখন যুদ্ধের জন্য যাব। কালাইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদরা, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, সুলাইমান আলাইহিস সালাম নিজের সাথী সঙ্গীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে তার সিংহাসনটি নিয়ে আসতে পারবে, কাবলা ইয়াতুনি মুসলিমিন, আমার কাছে তার আত্মসমর্পণ করে বা তাদের আত্মসমর্পণ করে আসার পূর্বে, ওরা আসবে, আসার আগেই যেন এখানে বিলকিসের সিংহাসন হাজির হয়ে যায়, আর এখানে এসে যেন সিংহাসন দেখতে পায়। কে দ্রুত এনে দিতে পারবে বলো তো দেখি। কালা ইফরিতু মিনাল জিন, যেহেতু সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব জিন জগতের উপরও ছিল, এক শক্তিশালী জিন। কালা ইফরিত, ইফরিত বলা হয় বড় শক্তিধর জিনকে। এটাকে অনেকে তর্জমা করেছে দেউ দিয়ে, দেউ, কিন্তু দেউ শব্দটি যেহেতু হিন্দুয়ানি শব্দ, এই জন্য আমরা ওই অনুবাদ করছি না। কালা ইফরিতু মিনাল জিন, জিনদের মধ্যে থেকে এক শক্তিধর জিন বলল, আনা আতিকা বিহি, আমি ওই সিংহাসন ইয়ামান দেশ ১৫০০ মাইল দূর থেকে এনে দেব, কাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি আপনার সভা থেকে উঠার পূর্বে। সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা সভায় বসতেন, আর শাসকরা সাধারণত এরকমই করে, সকালবেলা ৭টা-৮টায় হয়তো সকালে বসলো সবাই, আর জোহরে খাবার দাবার বিশ্রামের জন্য দুপুর ১২টা-১টার মধ্যে উঠে যায়, তাই না? যেমন এখানে ২টোর মধ্যে ডিউটি শেষ, ৮টায় যদি ডিউটি শুরু হয় তাহলে ২টোর মধ্যে ডিউটি শেষ, ৭টা-৮টা থেকে, তাই না? তো এই যে আপনি সকালে বসেন আপনার এই সিংহাসনে, আর আপনি যে উঠেন দুপুর বেলা ইবাদত বন্দেগীর জন্য, বিশ্রামের জন্য, খাওয়া দাওয়ার জন্য, এর মধ্যে এক বেলাতে, অর্থাৎ অর্ধ দিনের মধ্যে আমি এনে দিতে পারবো। ১৫০০ মাইল দূর থেকে মাত্র ৫-৬ ঘন্টার মধ্যে এনে দিতে পারবে, এ কথা কে বললো? এক শক্তিধর জিন বলল। ওয়াইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন, আর আমি এটা নিয়ে আসার ক্ষেত্রে বড়ই শক্তিশালী আর আমিন, বিশ্বস্ত, আমি কোনো খেয়ানত করব না। এমন নয় যে কোনো মণিমক্তা ছুটিয়ে নেবো, যেমন করে আজকালকার সেনাবাহিনীরা, কি করে লুটপাট করে প্রথম আগে ঘরে ভরে, ঘরে ভরে টরে তারপরে কিছু নিয়ে গিয়ে পেশ করলা শো করার জন্য। এইরকমই কোন কেসে যদি আজকাল টাকা পয়সার কেস, অথবা সোনা দানা নিয়ে কেউ হয়তো 25-50 ভরি বা 10 কিলো 5 কিলো সোনা নিয়ে ধরা পড়েছে, 2-4-5 কিলো আউট করে দিল আগে। কথা বুঝতে পারছেন না? আউট করে দেওয়ার পরে বাকি সরকারের কাছে 2-1 কিলো পেশ করে দিল, এই তো 2 কিলো 3 কিলো নিয়ে ধরেছি, আসলে ধরেছে 10 কিলো নিয়ে। 2-4-5 কোটি 10 কোটি নিয়ে ধরেছে, 5 কোটি গায়েব করে দিল, আর 5 কোটি নিয়ে গিয়ে সরকারের কাছে পেশ করলো। এই খেয়ানত করে সাধারণত, তাই না? এটাও জিন জানতো যে মানুষের স্বভাব হচ্ছে খেয়ানত করা, আত্মসাৎ করা, তাই এই জিন বলছে যে ওয়াইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন, আমি শক্তিশালীও আর আমানতদারও বটে, আমি বিশ্বস্ত, আমি একটু খেয়ানত করব না, যেইভাবে আছে ওই সিংহাসন নিয়ে হাজির করে দেব। কাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল। কার কাছে কিতাবের জ্ঞান ছিল? বড়ই মুশকিল। কে বলেন দেখি? সুলাইমান আলাইহিস সালাম একটা উক্তি, আর কেউ? জিবরাইল আলাইহিস সালাম 2 নম্বর উক্তি, আর একটা প্রজাদের মধ্যে একজন। সুলাইমান আলাইহিস সালামের কাতেব আসিফ বিন বারখিয়া, ঠিক না? এইটা ইসরায়েলি রেওয়ায়েত, ইহুদি খ্রিস্টানদের কিতাবের বাইবেলের বর্ণনা, আর ওইটাকে অনেক তাফসীরকাররা ঢাল আহারে তাফসীরে লিখে দিয়েছে, যার ফলে এটা দিয়ে অনেকেই বিভ্রান্ত হয়েছে। আর বিশেষ করে পীরপন্থীরা তখন বলতে লাগলো যে নবীর চাইতে ওলিরা বেশি শক্তি রাখে। কি বলছিলাম? যে যার কাছে কিতাবের জ্ঞান রয়েছে, এই ক্ষেত্রে সবচাইতে বেশি সহি হচ্ছে যে তিনি সুলাইমান আলাইহিস সালাম, যার কাছে তার বাপের কাছে নাজিল হওয়া কিতাব জবুরের জ্ঞান ছিল।
কিতাব, আল কিতাব, আল্লাহ পাকের কিতাব, তখনকার কিতাব ছিল জবুর, জবুরের জ্ঞান ছিল, ওহির জ্ঞান। কিতাব, আল কিতাব মানে আল্লাহ প্রদত্ত কিতাব, মানে ওহি, যার কাছে ওহির জ্ঞান ছিল। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওহি নাজিল হইতো, সুতরাং সুলাইমান আলাইহিস সালাম ছাড়া আর কেউ হইতে পারে না। আর সুলাইমান আলাইহিস সালাম চাইতে বেশি শক্তিশালী ওখানে আর কারো হওয়ার কথা নয়, বুঝতে পেরেছেন না? তো এই জন্য এর তাফসীর, যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আনা আতিকা বিহি, হে জিন, তুই বললে যে এক বেলা লাগিয়ে দিবে 6 ঘন্টা, তোমার কাছে নিয়ে এসে আমি উপস্থিত করে দিচ্ছি। কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, তোমার চোখে পলক মারার আগে, তোমার চোখটা যে ফিরে, এই যে চোখ টিপতে যতক্ষণ লাগে, চোখটা বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে, মুহূর্ত নয়, হ্যাঁ, এর মধ্যে নিয়ে এসে হাজির করে দিচ্ছে। তাহলে সম্বোধন করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে যে তুই 6 ঘন্টা লাগাবি, আনা আতিকাবি, তোমার কাছে নিয়ে এসে আমি তাকে দিচ্ছি। এটা হচ্ছে এই তাফসীর, কাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আর কেউ কেউ বলেছেন যে যার কাছে কিতাবের জ্ঞান রয়েছে মানে জিবরাইল আলাইহিস সালামের কাছে ওহির জ্ঞান, কারণ ওহি তিনি নিয়ে আসেন, সেজন্য জিবরাইল আলাইহিস সালাম। 2 নম্বরে এই তাফসীর কারা করেছেন সেটাকে নেওয়া যেতে পারে। আর 3 নম্বরে সুলাইমান আলাইহিস সালামের কাতেব, যেটা ইসরাইলি বর্ণনা, মানে ইহুদি খ্রিস্টানদের বাইবেলের বর্ণনা, আর বাইবেলের কিতাবের বর্ণনা বা ইহুদি খ্রিস্টানদের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাজ্জিবুহুম, তাদেরকে বিশ্বাসও করিও না আর মিথ্যা মনে করিও না, যদি সংঘর্ষিত না হয় কোরআন হাদিসের সাথে। কোরআন হাদিসের বিরোধী হয় তো অবিশ্বাস করো, ছুঁড়ে ফেলো। যেমন আম্বিয়া রাসূলগণের মানহানির কথা তাদের কিতাবাদিতে রয়েছে, সুতরাং সেগুলোকে ছুঁড়ে ফেলো। তারপরে যদি ধরে না হয় যে কোন ভালো মানুষ, নেক লোক যে দরবারে ছিল, সে আসিফি হোক বা অন্য কেউ হোক, সে নিয়ে এসছে, তার যদি এই ক্ষমতা থাকে যে নিয়ে আসতে পারে আল্লাহ পাকের কাছে দোয়া করে, তার দোয়া কবুল হয়, তার চাইতে শ্রেষ্ঠ সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালামের একজন প্রজা যদি এনে দিতে পারে চোখের পলক মুহূর্তেই, তাহলে তার চাইতে দ্রুত সুলাইমান আলাইহিস সালাম নিয়ে আসতে পারবেন, ঠিক না? তার চাইতে বেশি শক্তি রয়েছে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু সুফিবাদ আর ওই পীরদের মতো আমাদের এই শিরকি কুফরি বিশ্বাস নাই যে নবীরা পারে না কিন্তু ওলিরা পারে। নবীরা থমকে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে যেতে পারে না, আল্লাহতে বিলীন ফানা হইতে পারে না, আর পীররা আল্লাহতে পাগল, আরো সে গিয়ে এমন হয়ে ফানা হয়ে গেল যে আর ওইখান থেকে আওয়াজই আসে না। আছে না? নেই না? বানিয়ে বলছি, কিসে আছে? হ্যাঁ, আশেক মাসুকে আছে। আশেক মাসুকের কিতাব পড়ে দেখবেন, ওতে আছে নাকি ও পাগল যেতে যেতে আল্লাহর ওলি যে আল্লাহতে এমন হয়ে ফানা হয়ে গেল যে আর আওয়াজ পাওয়া যায় না। 7 আসমান পর্যন্ত আওয়াজ পাওয়া গেল, কিন্তু আরো সে গিয়ে যখন আল্লাহতে নাকি কি একাকার হয়ে গেল, মানে হলুল হয়ে গেল, কুফরি রাকিদা, আল্লাহতে ঢুকে পড়লো, তখন আর খোঁজ খবর পাওয়া যায় না। যিনি আল্লাহ তিনি পাগল হয়ে গেছে, ওই পাগল আল্লাহ হয়ে গেছে এখন। এইটাই তো বলেছিল হুসেন মানসুর আল্লাহ, এত বড় কুফরি কথা। তার জন্য তাকে কুরবানি করা হয়েছিল, জবাই করা হয়েছিল। হ্যাঁ, সে ছিল শয়তানের ওলি, সে আল্লাহর ওলি নয়। চলে আসলো সিংহাসনে, এসে হাজির হয়ে কাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, তোমার কাছে আমি নিয়ে এসে হাজির করব তোমার চোখের পলক তোমার দিকে ফিরে আসার পূর্বে, চোখের পলক ফিরে আসার পূর্বে, মানে চোখের পলক মারার আগে। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, সুলাইমান আলাইহিস সালাম যখন নিজের পাশে দেখলেন যে স্থির হয়ে গেছে, এসে পৌঁছে গেছে সিংহাসন, কালা হাযা মিন ফাদলি রাব্বি, বললেন এটা আমার রবের অনুগ্রহ, আল্লাহ পাকের ফজল করম। এই কথা বললেন না যে আমার শক্তি দিয়ে নিয়ে এসেছি, আমার সেনাবাহিনীর ক্ষমতায়, আমার জিন বাতাস আর এই সবের ওপর যেহেতু ক্ষমতা চলছে আমার ক্ষমতার বলে কথা বললেন না। যেমন আজকালকার শাসকরা বলে থাকে, আমরা দেশ বিজয়ী করেছি, স্বাধীনতা নিয়ে এসেছি আমাদের দেশের জনবল দিয়ে, হ্যাঁ, আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে, আমাদের কলা কৌশল দিয়ে, সব কথা বলে না? বলে না? এগুলি ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। একজন মুমিন শাসক বলবে যা কিছু আল্লাহর নিয়ামত আসু হাযা মিন ফাদলি রাব্বি, আমার রবের ফজল করম, লিয়াবলুয়ানি, যাতে করে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেন, আশকুরু আম আকফুর, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি নাকি কুফরি করছি, অকৃতজ্ঞ হচ্ছি। আল্লাহর শুকরিয়া, যত বেশি নিয়ামত আপনার কাছে রয়েছে তত বেশি করতে হবে। আপনি যত বেশি জ্ঞানী, যত শিক্ষিত, যত আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন তত বেশি আল্লাহর শুকরিয়া আদায়। এমন নয় যে খুব সুখে আছি, যৌবনে আছি, আর কোনো অসুখ বিসুখ নেই, সেই জন্য ইবাদত নেই, আর যখন অসুখ বিসুখ ধরবে তখন ক করে মসজিদে দৌড় দেবে না, না। যত বেশি আল্লাহর নিয়ামত তত বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে শুকরিয়া আদায় করবে সে নিজের জন্য শুকরিয়া আদায় করলো। ওমান কাফারা, আর যে অকৃতজ্ঞ হইল, ফাইন্না রব্বি, জেনে রাখুক যে আমার প্রতিপালক গনি,
অমুখাপেক্ষী, করিম, সম্মানিত। আজকের তাফসীর শুরু হবে। কালা, সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বললেন? নাক্কিরুলাহা আরশাহা, এই বিলকিসের সিংহাসনটিকে বদলিয়ে দাও, ওর আকৃতি একটু বদলিয়ে দাও, সম্পূর্ণরূপে নয় কিন্তু বেশ কিছু জিনিস কিছু ভেঙে আবার নতুন করে সাজিয়ে দাও, যাতে একটু পার্থক্য মনে হয়, আবার মনে হয় যে এটা আমার এইরকমই তো ছিল, কিন্তু একটু একটু পার্থক্য যেন লাগে। নাক্কিরুলাহা আরশাহা, নাক্কিরু মানে রদবদল করে দাও, আকৃতি পাল্টিয়ে দাও, আরশাহা তার সিংহাসনের। নানজুর, আর তারপরে আমরা দেখি, তারপরে ওকে পরীক্ষা করি, দেখি মানে পরীক্ষা করি। আতাহাতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, সে সঠিক পথ প্রাপ্ত হচ্ছে, মানে নিজের সিংহাসনকে চিনতে পারছে নাকি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, ওদের দলে শামিল হয়ে যাচ্ছে যারা সঠিক পথ প্রাপ্ত হয় না, মানে উপলব্ধি করতে পারে না, হয়তো তার ভ্রম হয়ে গেল, ভুল হয়ে গেল, বলে যে না এটা তো আমার নাই, আমার সিংহাসন এইরকম কাছাকাছি আছে, তবে এটা নাই, আমারটা অন্যরকম, এইরকম বলছে, নাকি বলছে যে এটা চিনতে পারছি কিনা দেখি। এতে তার জ্ঞানেরও পরীক্ষা হবে, তার বুদ্ধির পরীক্ষা হবে। আর যাদের এইরকম দুনিয়ার ভালো জ্ঞান থাকে, তারা সেই জ্ঞানটাকে যদি আল্লাহকে চেনার ক্ষেত্রে, পরকাল জানার ক্ষেত্রে, সত্য পথ পাওয়ার ক্ষেত্রে একটু ব্যবহার করে, তাহলে খুব দ্রুত হেদায়েত পাবে। যদি তার সিংহাসন চিনে নিতে পারে, তাহলে আল্লাহকে চেনা, পরকালকে চেনা সহজ, কারণ তার বুদ্ধি আছে, জ্ঞান আছে এবং সে জ্ঞানকে কাজে লাগায়। ফালাম্মা জাআত, যখন বিলকিস এসে উপস্থিত হলো, কিলা, তখন বলা হলো, সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বলা হলো, আহা কাজা আরশুক, তোমার সিংহাসন কি এইরকম? আহাজা বলা হয়নি, এটা কি এ কথা বলা হয়নি, আহা কাজা এইরকম কি, এটা কি আর এইরকম কি পার্থক্য আছে, এইরকমই নাকি তোমার সিংহাসন? কালাত, বড় জ্ঞানের অধিকারী সেই মহিলা ছিল, বলল, কান্নাহু হো, যেন মনে হচ্ছে যে এটাই, কান্নাহু যেন মনে হচ্ছে যে এটা সেটাই হোক, এটা মনে হচ্ছে সেটাই, মানে আমার যে সিংহাসন এটা মনে হচ্ছে সেটাই, ওটা বুঝতে পেরেছে যেটা। কিন্তু যদি বলে যে না এটাই আমার, তাহলে জবাবদিহি করতে হতে পারে। কি করে দাবি করলে অন্যের দেশে সিংহাসন, আর কি করে দাবি করে দিলে যে এটাই আমার, তাহলে কেসে ফাঁসতে পারে, অপরাধী সাব্যস্ত হতে পারে। এই জন্য এরকম কথা বলল, বড়ই নিজের চালাকির পরিচয় দিল। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, এই উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, এই বাক্যটা কোরআনে কারীমের সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য নাকি বিলকিসের? তাফসীরে দুটো মত রয়েছে। ইমাম ইবনে কাসির আর ইমাম শাওকানি এইরকম বড় মুফাসসিররা বলেছেন উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য। তাহলে তাফসীর আলাদা হবে। আর যদি বিলকিসের বক্তব্য হয় তো তার ব্যাখ্যা বা তাফসীর আলাদা হবে। প্রথমটা দেখা যাক, যে যদি ধরি যে এটা সুলাইমান আলাইহিস সালামের কথা, তাহলে তিনি যেন বলছেন উতিনাল ইলমা মিন ক্বাবলিহা, এর পূর্বে, মানে এই যে ঘটনা বর্তমান অবস্থা, এর পূর্বেই আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল বিলকিস সম্পর্কে, মানে আমরা জানতাম বিলকিস সম্পর্কে, তার অবস্থা সম্পর্কে বুঝতে পেরেছি যে সে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে আসছে। কেমন করে জানলাম? ওহীর মাধ্যমে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুলাইমান নবী যে এর পূর্বেই জানতে পেরেছি, এখানে বিলকিসের পৌঁছার পূর্বে, যে সে সৎ নিয়ত নিয়ে আসছে, ইসলাম গ্রহণের জন্যই আসছে সে। ওয়া কুননা মুসলিমিন, আর আমরাও আত্মসমর্পণকারী মুসলিম। আর অধিকাংশ তাফসীরকারগণ বলছেন না, এটা সুলাইমান আলাইহিস সালামের কথা নয়, বরং তার আগে যেহেতু কান্নাহু হো, এটা হচ্ছে বিলকিসের কথা, তাই ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, এটা হচ্ছে বিলকিসের কথা। তাহলে বিলকিস যেন বলছে ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা, এর পূর্বেই, মানে বর্তমান যে অবস্থা, এর পূর্বেই আমাদেরকে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে জানানো হয়েছিল, মানে আমরা জানতাম যে সুলাইমান একজন শাসক আছেন এবং একজন সৎ লোক আছেন, ভালো লোক আছেন, জানতাম। আর অকুন্না মুসলিমিন, এবং আমরা আত্মসমর্পণকারী হইলাম। অকুন্না মুসলিমিন, আমরা আত্মসমর্পণ
আত্মসমর্পণকারী কন্যা মুসলিমিন, আমরা আত্মসমর্পণকারী হইলাম বা আমরা এটা মানতাম। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। তাহলে প্রশ্ন যে তোমরা আত্মসমর্পণকারী ছিলে, তো এতদিন ইসলাম কেন গ্রহণ করনি? ইসলাম গ্রহণে বা সত্য গ্রহণে বিভিন্ন বাধা রয়েছে। আমার একটা বক্তব্য আছে, সত্য গ্রহণে বাধা, বিভিন্ন বাধা রয়েছে। একজন মানুষ সত্যকে জানার পরেও সত্য গ্রহণ করে না। অমুসলিম দিন ইসলাম সত্য জানার পরে অনেকে মুসলিম হয় না। অনেক মুসলিম যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, সত্যকে জানার পরে, তাওহীদ সুন্নাত জানার পরে, বুঝতে পারার পরে যে আমরা এই কবর মাজার পূজার যে ধর্মে রয়েছি বাতিল, সুফিজমে রয়েছি বাতিল, আমরা যে মযহাবী গোঁড়ামিতে রয়েছি ভুল, তো এইরকম বিভিন্ন জিনিস জানার পরেও বিদআতের গণ্ডি থেকে বেরোতে পারে না, শিরক বিদআতের গণ্ডি থেকে, ভুল রাস্তা থেকে বেরোতে পারেন না। মেজরিটি ওইদিকে, এত মেজরিটির বিরুদ্ধে কি করে আমি করব, এরা কি বলবে, কি আমার অবস্থা হবে, এখানে আমার ধন সম্পদ, জমি জায়গা, বাড়ি ভিটে মাটি, বিভিন্ন রকমের বাধা, আত্মীয় স্বজন, বংশের লোক, এদের থেকে একেবারে একঘরে হয়ে যেতে হবে, বিভিন্ন রকমের ভয়, বিভিন্ন রকমের অসুবিধা, আর কারণে অনেকেই সত্য জানার পরেও সত্য গ্রহণ করতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিলকিস সম্পর্কে বলছেন যে বিলকিস আগে থেকেই বুঝতো, কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থা তার ইসলাম গ্রহণে বা সত্য গ্রহণে বাধা ছিল। তাহলে মানুষকে তার পরিবার বা তার পরিবেশ, তার গ্রাম, তার দেশ, তার সমাজ, তার বংশধর অনেক সময় হক সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে, হককে জানার পরেও। আর এই অবস্থাটাই হয়েছিল বিলকিসের ক্ষেত্রে। বলছেন আল্লাহ পাক রব্বুল ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, আর এই বিলকিসকে বাধা দিয়েছিল মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ওই বাতিল ধর্ম যা আল্লাহকে বাদ দিয়ে যে সবের পূজা করত, আল্লাহকে বাদ দিয়ে যে যেই ধর্মের অনুসারী ছিল, অর্থাৎ কিসের পূজা করত? সূর্য পূজা করত, এর সূর্যের পূজারই ছিল। এই যে এরা মুশরিক ছিল, এই শিরকের ধর্ম তাকে সত্য গ্রহণে বাধা দিয়েছিল। এক জন্মসূত্রে পেয়েছে সূর্য পূজার ধর্ম, শিরকের ধর্ম, বহুত্ববাদ। আর জাতি ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, কারণ সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কাফের বংশেই তার জন্ম, কাফের বংশেই বড় হয়েছে, কাফের বংশেই বাবা মারা গেছে, আর কোনো ভাই নেই, নেতৃত্ব পেয়েছে। সুতরাং এই কাফের পরিবেশে থাকার কারণে আর জন্মসূত্রে ওই সূর্য পূজার ধর্ম পাওয়ার কারণেই সত্য গ্রহণে বাধা হয়েছে তার জন্য। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পক্ষ থেকে বা সুলাইমান আলাইহিস সালাম তার একটা ওজর পেশ করছেন, যদিও এই ওজর দিয়ে কেউ মুক্তি পাবে না যে বিলম্ব কেন হইল ইসলাম গ্রহণ করতে বা সত্য ধর্ম গ্রহণ করতে, এই বিলকিসের বাধা কেন হইল, এত জ্ঞানের অধিকারী এই মহিলা, তারপরেও কেন সত্য গ্রহণ করলো না। সত্য গ্রহণে বিভিন্ন বাধা থাকে, তার একটা বাধা হচ্ছে তার পরিবেশ, প্রতিকূল পরিবেশে মানুষ হয়েছে, শিরক কুফরের মাঝে মানুষ হয়েছে, কাফের সমাজে তার জন্ম হয়েছে, বেড়ে উঠেছে, যার ফলে সত্য গ্রহণ এতদিন করতে পারেনি। কিল আল্লাহ খুলিস সারহা, তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হইল, একেবারে ভালো তার জন্য আপ্যায়নের ব্যবস্থা, এবং তাকে ডাকা হইল। সুলাইমান আলাইহিস সালাম দরবারে বসে আছেন আপনার প্রাসাদে, রাজপ্রাসাদে, আর সেখানে ডাকা হইল শাম দেশে। কিল আল্লাহ খুলিস সারহা, বিলকিসকে বলা হইল যে তুমি প্রবেশ করো প্রাসাদে। প্রাসাদে প্রবেশ করতে গিয়ে প্রাসাদের সামনে ছিল আঙ্গিনা বা উঠান, উঠান একেবারে লম্বা চওড়া উঠান বা আঙ্গিনা ছিল। আর সাধারণ মানুষের উঠান যদি বড় থাকে তাহলে এটা রাজ দরবার, তার উঠান বা আঙ্গিনা কত বড় ছিল রাজপ্রাসাদের সামনে, সেটা এমন ভাবে তৈরি করা ছিল যে দেখে মনে হইতো যে জলাশয়, পানি, পানির মতো লাগতো। লোকেরা হাঁটছে, মনে হচ্ছে পানির ওপর চলাফেরা করছে, পানির ওপর দিয়ে হেঁটে রাজ দরবারে ঢুকছে, এইরকম ভাবে তৈরি করা হয়েছিল। সেটা স্বচ্ছ কাঁচ মণ্ডিত ছিল,
দেখে বিলকিস ভাবলো যে তো পানি পার হয়ে রাজদরবারে ঢুকতে হবে, হতে পারে আমার পরীক্ষা, হ্যাঁ, যে কিছুটা পানি আছে আর পানিটা পার করে হজের মতো পানি, আর পানি পার করে আমাকে যেতে হবে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতে। যখন তাকে বলা হলো যারা প্রাসাদে প্রবেশ করো, ফালাম্মা রাআতহু, যখন এই প্রাসাদকে দেখলো, প্রাসাদের উঠান দেখলো, হাসিবাতহু লুজ্জাহ, তখন সেটাকে ধারণা করলো বিলকিস একটি জলাশয়। লুজ্জাতুন মানে জলাশয়। ওয়াকাশাফাত আন সাকাইহার, পানি দেখলে স্বাভাবিক মানুষ কি করে, কাপড়টা উঠিয়ে নেয়। তখন সে নিজের পায়ের গোছা খুলে ফেললো। কাশাফা 100 মানে খুলে ফেলা, আর শাক মানে পায়ের গোছা, পায়ের গোছার একটু কাপড়টা উঠিয়ে নিল। কালা, তখন যারা দরবারি ছিল সাথে নিয়ে যাচ্ছে, সাথে করে সুলাইমান আলাইহিস সালামের কাছে বলল, ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা জলাশয় নয়, এখানে পানি নেই, আপনি কাপড় উঠায়েন না, কাপড় উঠিয়ে ফেলেছে একটু। ইন্নাহু সারহুন, এটা এমন এক প্রাসাদ, মুমাররাদুম মিন কাওয়ারির, যেটা স্বচ্ছ কাঁচ মণ্ডিত। তো কি বলা হইলো বিলকিসকে, যে দেখেন আপনার কাপড় গোছা খোলার বা কাপড় একটু উঠাবার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি পানি ভাবছেন, এটা পানি নয়। ইন্নাহু সারহুন, এটা এমন এক প্যালেস বা প্রাসাদ, মুমাররাদুম মিন কাওয়ারির, যেটা হচ্ছে স্বচ্ছ কাঁচ মণ্ডিত, স্বচ্ছ কাঁচ মণ্ডিত। কালাত, সেই সময় অনুভূতি হয়েছে যে মানুষ জ্ঞানী হইল, আর বড় নেতৃত্বে পৌঁছে গেল, আর বড়ই বুদ্ধির অধিকারী হইলেও, বিচক্ষণ হইলেও কত দুর্বল মানুষ। আমি এই কাজটাকে বুঝতে পারলাম না, পানি মনে করে নিলাম, তাহলে আল্লাহকে চিনতে গিয়ে আমার কত ত্রুটি হয়েছে, আল্লাহর দ্বীনকে পেতে গিয়ে কত আমার ত্রুটি হয়েছে। কালাত, সেই সময় বলে উঠলো, রব্বে ইন্নী যালামতু নাফসি, হে প্রতিপালক, আমি নিজের ওপর অত্যাচার করেছি, জুলম করেছি, বাড়াবাড়ি করেছি। দীর্ঘদিন আমি তোমাকে জানার চেষ্টা করিনি, তোমার দ্বীন জানার চেষ্টা করিনি, হককে জানার চেষ্টা করিনি, বাতিল কে চিহ্নিত করার চেষ্টা করিনি। ও আসলামতু মা সুলাইমান, এবং আমি আজকে ইসলাম গ্রহণ করছি, আত্মসমর্পণ করছি সুলাইমান আলাইহিস সালামের সাথে। কার জন্য, কার সামনে? লিল্লাহ, আল্লাহ পাকের সামনে, রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর সামনে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী হয়ে আত্মসমর্পণ করছে। কেন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী হয়ে? যে সুলাইমান আলাইহিস সালামের আদর্শ ছাড়া আল্লাহ পাকের দিন পাওয়া যায় না, সেই জামানার নবী যেহেতু সুলাইমান আলাইহিস সালাম, তাহলে এতে যেন তৌহিদ আর অনুসরণ, মুতাবাআত, ইত্তেবা, তৌহিদ বা ইখলাস এবং ইত্তেবা, দুটো যে ইবাদত বন্দেগী আর আমল কবুলের শর্ত, দুটোই শিক্ষা দেওয়া হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার নবী ছিলেন না, তখন আসেননি। তখনকার জামানে নবী কে ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। দেখেন, প্রথম দিন ইসলাম গ্রহণ করছে, তারপরেও এই আমল কবুলের দুটো শর্ত বুঝতে পেরেছে। শুধু এই কথা বলেন, ওয়াসলামতু লিল্লাহি রাব্বিল ওয়াসলামতু মা সুলাইমান, আল্লাহর সামনে আত্মসমর্পণ করছি, তাহলে ওতে সন্দেহ থেকে যেতে পারে যে কিন্তু সুলাইমানকে হয়তো মানে না। সুলাইমান নবী, সুলাইমানকে মানা ছাড়া, সুলাইমানের আনুগত্য ছাড়া আল্লাহর দিন পাওয়া যাবে না। আল্লাহর দিন সুলাইমানের মাধ্যমে আসছে, ওহী আসছে সুলাইমানের কাছে, আর কারো কাছে আসবে, বিলকিসের কাছে কখনো আসবে না। দ্বিতীয় শর্ত আমল কবুল হওয়ার, কি বললাম? ইত্তেবা বা মুতাবাআত আরবিতে বলে, মানে অনুসরণ। তো অনুসরণ করতে হবে, কাকে অনুসরণ করতে হবে? বিনা শর্তে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শর্ত সাপেক্ষ, বাপ মাকে অনুসরণ করবেন, ভালো কথা বললে বাপ মাকে অনুসরণ করবেন, মন্দ কথা বললে থেমে যাবেন। আর ওস্তাদকে অনুসরণ করবেন না, ভালো কথা বললে, কোরআন হাদিসের কথা বললে অনুসরণ করবেন, না হলে থেমে যাবেন। হ্যাঁ, অবশ্যই করবেন না। ওয়াসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। বিলকিসের তারপরে কি হইল? এতটুকু আল্লাহ বলেছেন, এতটুকু তো আমাদের জন্য হেদায়েত রয়েছে, হেদায়েত বলেছেন। তার বিয়ে হইল কি হইল না, আর বিয়ে হইল তো আবার সুলাইমানের সাথে হইল না, অন্য কারো সাথে হইল, এই জানাতে আমাদের কোনো ফায়দা নেই। আছে কি? যাতে ফায়দা নেই ওইরকম কিসসা কাহিনী কোরআনে কেন বয়ান করেনি।
কোরআনে কারীমের কিসসা যেটুকু বয়ান করা হয়েছে তাতে অবশ্যই আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, হালাল হারাম মুআমালাতের আদান প্রদানের ক্ষেত্রে অবশ্যই ফায়দা আছে। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন নবীকে যে তুমি কিসসা কাহিনী বর্ণনা করো, সত্য কিসসা কাহিনী, যাতে করে মানুষ চিন্তাশীল হয়, উপলব্ধি করে, বুঝার চেষ্টা করে। কিন্তু তার বিয়েতে আমাদের কোনো ফায়দা নেই। যার সাথে বিয়ে হোক, হয়েছে একজনের সাথে, যার ফলে ওইসব বয়ান করা হয়নি। কিন্তু আমাদের দেশের মানুষ ওই মিষ্টি জিনিস বেশি ভালো লাগে, তাই না? তাই না? মিষ্টি জিনিস ভালো লাগে। বিয়ে হইল না, আর হইলো তো কার সাথে হইলো জানতে হবে। সুতরাং আর ইয়াহুদি নাসারাদের কিতাবের হোক, ইসরায়েলি বর্ণনা হোক, জাল হোক, ভুয়া হোক, বলতে হবে একটা কিছু। যার ফলে আমাদের খুব মশহুর আছে যে তারপরে সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ে হয়েছে। কোন সহিহ হাদিস দ্বারা, একটি হাদিস দ্বারা প্রমাণিত নয় যে বিলকিসের তারপরে বিয়ে হইল সুলাইমান আলাইহিস সালামের সাথে। তবে ইসরায়েলি বর্ণনা এটি হতে পারে, আবার নাও হতে পারে। এ সম্পর্কে আমরা হাও বলবো না, নাও বলবো না, যেখানে আমাদের কোরআন এবং হাদিসে বলা হয়নি।